চিঠি এলো জেলখানাতে। 90 দশকের সেই সোনালি দিনগুলোর কথা। তখন রাস্তাঘাট ছিল জনশূন্য, হলের সামনে দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইন, সবার মুখে ছিল একটি নাম, সালমান শাহ। কিন্তু আপনারা কি জানেন, সালমান শাহের প্রতিটি সিনেমার পিছনে লুকিয়ে ছিল এক অজানা রহস্য। আজকের ভিডিওতে এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যা মুক্তি পাওয়ার পর দর্শকদের মধ্যে সৃষ্টি করেছিল এক অনন্য উন্মাদনা। আজ জানাবো সালমান শাহের সত্যের মৃত্যু নয় এই সিনেমাটি কেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক রহস্যময় আকর্ষণ হয়ে আছে। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। সালমান শাহের সত্যের মৃত্যু নয় এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সালমান শাহ এই সিনেমার ডাবিং পুরোপুরি শেষ করে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার কণ্ঠ নকল করে বা অন্য উপায়ে ডাবিং করা সম্পন্ন হয়। যখন দর্শক হলে ছবিটি দেখতে গেলেন, তারা জানতেন এটি প্রিয় নায়কের শেষ কাজগুলোর একটি। হলের ভিতর তখন একটু জায়গা ছিল না, অনেকে কান্নায় ভেঙে পড়েছিলেন, কারণ পর্দার সালমান শাহর হাসি খুশি চেহারা আর বাস্তব জীবনের অনেক পার্থক্য ছিল। এই দুয়ের বিপরীতে সালমান শাহর ভক্তদের মেনে নেওয়া কঠিন ছিল। দর্শকরা এই সিনেমাটিকে কেবল একটি সিনেমা হিসেবে দেখেননি, তারা এটিকে দেখেছিলেন সালমান শাহর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা হিসাবে। সিনেমার নাম ছিল সত্যের মৃত্যু নয়। তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। আর দর্শকরা যেন বিশ্বাস করতে চেয়েছিলেন সালমান শাহ সত্যিই তাদের মাঝে বেঁচে আছেন। হল থেকে বের হওয়া দর্শকদের চোখে জল ছিল। অনেকেই বলেছেন তারা যখনই সালমান শাহর গান বা সংলাপ শুনেছিলেন, মনে হচ্ছিল তিনি যেন আমাদের ছেড়ে কোথাও যাননি। এটি ছিল ঢাকায় সিনেমার ইতিহাসে দর্শকদের এমন এক সম্মিলিত আবেগ যা আগে কখনো দেখা যায়নি। এই সিনেমাটি সুপারহিট হওয়ার পেছনে প্রধান কারণ ছিল সালমান শাহর অভিনয়। আরে তোমার মতো মা খটা ছেলের ভাই। বিশেষ করে তার বাচনভঙ্গি, স্টাইল এবং সংলাপ দেওয়ার ধরন সবই দর্শকদের হৃদয়ে দাগ কেটে গিয়েছিল। এছাড়া সিনেমায় পরিবারের সাথে সম্পর্ক ও ন্যায়ের লড়াইয়ের গল্পটি সাধারণ মানুষকে খুব কাছে টেনে নিয়েছিল। চিঠি এলো জেলখানাতে। আজও ইউটিউবে যখনই এই সিনেমার গানগুলো আপলোড করা হয়, লাখ লাখ মানুষ আবেগঘন কমেন্ট করেন। এটাই প্রমাণ করে সবার জনপ্রিয় নায়ক সালমান শাহ অমর। সালমান শাহ আমাদের মাঝে নেই, প্রায় 3 দশক হতে চলল, কিন্তু সত্যের মৃত্যু নয় এর মতো সিনেমাগুলোর মাধ্যমে তিনি আজও কোটি ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন। আপনার কি মনে আছে প্রথমবার যখন আপনি এই সিনেমাটি দেখেছিলেন, আপনার অনুভূতি কেমন ছিল তা কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।